যে পথ ধরে গ্রামবাসীরা প্রাণভয়ে চলে এসেছেন অন্য জেলায়, ঠিক সেই পথ ধরে মালদা থেকে এনএইচআরসির প্রতিনিধিরা বোটে চেপে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন। ঘরছাড়াদের অভিযোগ নেয়ার পরই ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। যারা এসেছেন মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলের শিবিরে, তারা এই পথ ধরেই এসেছিলেন। কারণ শামসেরগঞ্জ থানার অন্তর্গত বেদবনা, দিগরি বিভিন্ন গ্রাম থেকে যারা ঘর ছাড়া তারা ওপারে বাস করেন, মুর্শিদাবাদের ওপারে। সেখান থেকে যখন হিংসার ঘটনা, অশান্তির ঘটনায় তারা ওপার থেকে বাধ্য হন এভাবেই নৌকা পেরিয়ে এপাশে এসে একটি স্কুল, পার্লালপুর হাই স্কুলে তাদের অস্থায়ী বাসস্থান তৈরি করতে তারা এই শিবিরে রয়েছেন। এবং সেখানে প্রথমে স্বেচ্ছাসেবীরা গড়ে তুলেছিলেন, পরে জেলা প্রশাসন দায়িত্ব নিয়েছে এবং সেখানেই কিন্তু শিবির গড়ে উঠেছে পার্লালপুর হাই স্কুলে। পার্লালপুর হাই স্কুলে যারা এসেছেন সেই সব ঘরছাড়াদের ঘর ওপারে, তারা এই পথ ধরে নদী পেরিয়ে এসেছেন। সেই পথ ধরেই তদন্ত করতে যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশনের একাধিক সদস্য আমরা দেখতে পাচ্ছি তারা এসেছেন। তারা মালদায় এসেছিলেন, তারা যেমন শুক্রবার এসেছিলেন, আবার শনিবার তারা এসেছেন এবং শনিবার দেখা গেল একেবারে ঘাট পেরিয়ে জলপথে তারা ওপারের গ্রামে যাচ্ছেন, যেখানে ঘর ছাড়াদের আসল ঘর। সেই ঘরের অবস্থা কি, সেখানে শামসেরগঞ্জ থানার ভূমিকা কী ছিল, শামসেরগঞ্জ থানাতেও তাদের যাওয়ার কথা। এবং জাতীয় মানবাধিকার কমিশনের একাধিক সদস্য, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তারা জলপথে মালদা থেকে মুর্শিদাবাদ যাচ্ছেন এবং সেখানে গিয়ে শামসেরগঞ্জ ঘাটে উঠবেন। তারা শামসেরগঞ্জ ঘাটে গিয়ে সেখানে প্রশাসনের যারা স্থানীয় প্রশাসনের আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারেন। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা, একাধিক সদস্য আমরা দেখতে পাচ্ছি তারা রয়েছেন। এবং মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর ঘাট থেকে আমরা দেখছি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা তারা জলপথে রওনা দিচ্ছেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জের দিকে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, জলপথে মানবাধিকার কমিশনের একাধিক সদস্য তারা যাচ্ছেন এবং যে পথ দিয়ে ঘর ছাড়া হয়েছিলেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি বিভিন্ন এলাকার মানুষ, যারা এই জলপথে নৌকায়, কেউ সাঁতরে এভাবেই কিন্তু পার্লালপুর ঘাটে উঠেছিলেন এবং সেই পার্লালপুর ঘাট থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছিল পার্লালপুর হাই স্কুলে, যেখানে ঘরছাড়াদের শিবির চলছে এবং সেখানেই গত কয়েকদিন ধরে রয়েছেন ঘরছাড়ারা। ঘরছাড়াদের সঙ্গে সেখানে অস্থায়ী ক্যাম্পে তারা অভিযোগ সংগ্রহ করলেন। ঘরছাড়াদের অভিযোগ নিয়ে ঘরছাড়াদের যে ঘর রয়েছে ওপারে, সেই ঘরগুলির খোঁজ করতে আপাতত পার্লালপুর ঘাট থেকে জলপথে শামসেরগঞ্জের দিকে রওনা হলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। ওপারে গিয়ে শামসেরগঞ্জ থানায় যাওয়ার কথা রয়েছে তাদের। স্থানীয় প্রশাসনের একাধিক আধিকারিকের সঙ্গে কথা বলবেন তারা।